আপনি আজকের এই সায়েন্স প্রোগ্রাম সম্পর্কে কি জানেন? যে এদের যে বাংলাদেশ ছাত্র শিবিরের যে ওই ফেসবুক পেজটা আছে, ফেসবুক পেজে এটা পোস্ট করা হয়েছিল, ওখান থেকে জানতে পারছি যে এখানে সোহরাওয়ার্দী উদ্যান ইবনে হাইসাম বিজ্ঞান প্রজেক্টটা হচ্ছে। তা ওখান থেকে আমি রেজিস্ট্রেশন করেছি, তারপরে আমাদের মেসেজ এসেছে, তাই আজকে প্রজেক্ট নিয়ে এখানে এসেছে। আচ্ছা, কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন আপনি? আমি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, আর আমার টিম মেম্বার উদয়ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। মানে আপনারা দুইজনের টিম? জি। জি, আমাদের প্রজেক্টটা মূলত আমরা তৈরি করছি বাংলাদেশে যে নৌ দুর্ঘটনাগুলো ঘটে ওই দুর্ঘটনাগুলো বন্ধ করার জন্য। আপনারা জানেন কিনা জানি না যে গত 21 বছরে 5,500-এরও বেশি মানুষ শুধু মারা গেছে এই নৌ দুর্ঘটনার কারণে। এই নৌ দুর্ঘটনাটা বেশিরভাগ ঘটে যে 50 জনের জায়গায় 350 জন নেয়, 100 জনের জায়গায় 150 জন মানুষ নেয়। যেমন 2014 সালে 4 আগস্ট আমাদের পিনাক 6 নামে একটা জাহাজ পুরো নদীর মাঝখানে ডুবে গেছিল। ওই জাহাজটা আজ পর্যন্ত পাওয়া যায়নি নদীর গভীর থেকে। তো ওইটা কেন হয়েছিল? 85 জন মানুষের ধারণ ক্ষমতা ছিল ওই পিনিক 6 এর, ওটার মধ্যে নিয়েছিল 350 জন। তো ওই জিনিসটা আমরা কিভাবে রোধ করতে পারি? ওই জিনিসটা রোধ করতে পারি এইভাবে, মনে করেন এখানে সে 85 জন মানুষ, এই জাহাজটার ধারণ ক্ষমতা আছে 85 জন মানুষ, এখানে 85 জন মানুষের ওজন আছে। এখন এই ওজন নিয়ে যখন আমরা যে এই জাহাজটা চালাবো, ইঞ্জিনগুলো খুব ভালোভাবে চলবে। কিন্তু যখন দুর্নীতি করবে, যেটা হয়েছিল পিনাক 6 এর সাথে, দুর্নীতি করে যখন মানুষ অতিরিক্ত ওজন, যে এখানে মনে করেন 350 জন মানুষের ওয়েট আছে, যখন এখানে 350 জন মানুষের অতিরিক্ত ওয়েটগুলো আসবে, মানে অতিরিক্ত মানুষগুলো বসবে, তখন আমাদের ইঞ্জিনগুলো অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হবে? আপনার যে অতিরিক্ত ওজন নিচ্ছেন, এই অতিরিক্ত ওজন অপসারণ করতেই হবে আপনার। আপনি 85 জনের জাহাজে 85 জন নিয়েই আপনার চলতে হবে। আপনি যদি একজনও বেশি নেন, এই জাহাজই চলবে না। এটার কারণে কি হবে? আমাদের জাহাজ চলবেই না, নদীর মাঝখানে গিয়ে জাহাজটা ডুবে যায়। পিনেক 6 যেভাবে ডুবে গেছিল ওভারলোডিং এর কারণে, ওটা কখনোই ঘটবে না। আমাদের এই জাহাজটা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, এতটুকু মানে পরিষ্কারভাবে বলতে পারি, বাংলাদেশে কোনোদিনও ওভারলোডিং এর কারণে জাহাজ দুর্ঘটনার মতো কোনো ঘটনা ঘটবে না, যেটা পিনিক 6 এর ক্ষেত্রে ঘটছিল। জি, অবশ্যই ছাত্র শিবিরের কাছ থেকে এরকম প্রোগ্রাম আশা করি, কারণ এটা খুবই ইউনিক একটা প্রোগ্রাম। এখানে আমাদের বিজ্ঞান ফেস্ট হচ্ছে, সবাই আমাদের কাছে জিজ্ঞেস করছে, অনেক বাচ্চারা আমাদের কাছে আসতেছে, বলতেছে এটা কি। তারাও একসময় অনুপ্রাণিত হবে যে আমরাও বড় হয়ে এভাবে বিজ্ঞান মেলার আয়োজন করব, বিজ্ঞান মেলায় পার্টিসিপেট করব, বিজ্ঞান মেলার প্রথম হব, সেকেন্ড হব, যেটাই হোক পার্টিসিপেট করবো। এখানে যে প্রজেক্টটা তৈরি করছে এটার মধ্যে অনেক কিছু জানবে। যেমন আমি আপনাদের বললাম, এটা যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, বাংলাদেশে কি বন্ধ হবে? বাংলাদেশে জাহাজ দুর্ঘটনাটা বন্ধ হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে দেখে যদি আরেকজন শিখে, সেও তো এরকম কিছু তৈরি করবে। এটার মাধ্যমে আলটিমেট উপকারটা কাদের হচ্ছে? আমাদের বাংলাদেশের হচ্ছে, বাংলাদেশের উন্নয়নটা সম্ভব হচ্ছে। তো এটা পুরোটা এই যে অর্গানাইজটা করতেছে বিজ্ঞান মেলার ছাত্র শিবির। তো ছাত্র শিবির বিজ্ঞান মেলার আয়োজনটা করার কারণে কিন্তু এইসব প্রতিভাগুলো আমাদের কাছে উঠে আসতেছে। তাই আমি এটার কারণে ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ দিব এরকম বিজ্ঞান মেলা আয়োজন করার জন্য, এবং ভবিষ্যতে আরো এরকম বিজ্ঞান নির্ভরশীল অনুষ্ঠানগুলো চাই। কারণ বাংলাদেশ বা কোনো দেশ যদি আগাতে চায়, বিজ্ঞান দিয়ে আগাতে হবে, না হলে এইসব মানে ফিলোসফিক্যাল কথাবার্তা বলে কখনো আগাতে পারবে না।